আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শাইখ সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফজলুর রহমান। বইটির প্রথম থেকে 11তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। আকাবার দ্বিতীয় বায়াত, 622 খ্রিস্টাব্দের জুন মাসের কথা। নবুয়তের 13 বছর। এবারের হজ মৌসুমে ইয়াসরিব থেকে 70 জনেরও বেশি মুসলিম মক্কায় আসেন। তাদের সফর ছিল ইয়াসরিবের মুশরিক কাফেলার সাথেই। তাদের ভেতর অনেকেই বলছিলেন, আর কতদিন আল্লাহর রাসূল মক্কার পাহাড়ে এভাবে অসহায় দিন কাটাবেন? আমরা কতদিন তাকে এভাবে ফেলে রাখব? মক্কায় পৌঁছলে নবীজির সঙ্গে তারা গোপনে যোগাযোগ করে। তখন স্থির হয় আয়ামে তাশরিকের মাঝের দিন, অর্থাৎ 12 তারিখ মধ্যরাতে মিনার জামরাতুল উলার নিকটবর্তী উপত্যকায় নবীজির সঙ্গে তারা মিলিত হবেন। মদিনার আনসার সাহাবীদের একজন নেতার মুখ থেকেই আমরা এই ঐতিহাসিক সাক্ষাৎ সম্পর্কে জানব, যা আক্ষরিক অর্থেই ইসলাম ও কুফরের মধ্যকার চলমান সংঘাতের ইতিহাস পাল্টে দিয়েছিল। কাব ইবনে মালিক আনসারী রাজিয়াল্লাহু আনহু বলেন, আমরা হজের উদ্দেশ্যে ইয়াসরিব থেকে মক্কায় আসি। আল্লাহর রাসূলকে আমরা কথা দিই আয়ামে তাশরিকের দ্বিতীয় দিন মধ্যরাতে আকাবায় আমাদের দেখা হবে। সেই রাতে আমাদের সঙ্গে ছিলেন আবদুল্লাহ ইবনে আমর ইবনি হারাম। তিনি ইয়াসরিবের একজন সম্ভ্রান্ত ও অভিজাত নেতৃস্থানীয় ব্যক্তি। কাফেলায় যারা তখনও মুশরিক ছিল, তাদের থেকে লুকিয়েই আমরা সবকিছু করছিলাম। তাকে একটু সরিয়ে নিয়ে আসি। তার সঙ্গে আমরা বিস্তারিত আলাপ করি। আবু জাবির, আপনি আমাদের নেতা, আমাদের প্রিয়ভাজন ও সম্ভ্রান্ত মানুষ। আমরা চাই না কাল কিয়ামতে আপনি জাহান্নামের লাকড়িতে পরিণত হন। এভাবে আমরা তাকে ইসলামের দাওয়াত দিই। তাকে জানিয়ে রাখি, আল্লাহর রাসূল আমাদের সঙ্গে আকাবায় দেখা করার ওয়াদা করেছেন। আমাদের দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন। বায়াতের সময়ও আকাবায় আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। এমনকি সেখানে তিনিই ছিলেন আমাদের মুখপাত্র। কাব বলেন, সেদিন রাতেও আমরা গোত্রের লোকদের সঙ্গে নিজ নিজ তাঁবুতে ঘুমাই। রাতের 1/3 কেটে গেলে আমরা বিড়ালের মতো নিঃশব্দে সেখান থেকে সরে পড়ি। আকাবার পথ ধরি। চলতে চলতে আমরা আকাবার নিকটবর্তী একটি উপত্যকায় গিয়ে পৌঁছি। আমরা ছিলাম 73 জন পুরুষ আর 2 জন নারী। নারীদের একজন ছিলেন বনু মাজিন ইবনে নাজ্জার গোত্রের নাসিবা বিনতু কাব, যার উপনাম উম্মু আম্মারা। অপরজন বনু সালামা গোত্রের আসমা বিনতু আমর, তার উপনাম উম্মু মানি। আমরা সেখানে পৌঁছে নবীজির জন্য অপেক্ষা করতে থাকি। একটু পরেই তিনি সেখানে উপস্থিত হন। সঙ্গে ছিলেন তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু ভাতিজার নিরাপত্তা বিধান এবং ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য এসেছিলেন, এবং তিনি প্রথমে কথা বলেন। নবীজির সাথে গুরুত্বপূর্ণ এক বৈঠক। সবার উপস্থিতিতে আলোচনা শুরু হয়। আলোচনার বিষয়ে ধর্মীয় ও সামরিক সাহায্য সহযোগিতা। নবীজির চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব কথা শুরু করেন। এই চুক্তির কারণে যে গুরুদায়িত্ব চেপে বসবে সবার কাঁধে, সেই সাথে যে সংকট ও ঝুঁকি তৈরি হবে, সবকিছু তিনি বুঝিয়ে বলেন তাদেরকে। তার ভাষায়, খাজরাজ সম্প্রদায়, মুহাম্মদ আমাদের কতটা আপন সেটা তো তোমরা জানো। আমাদের মধ্যে ধর্মীয় পার্থক্য ও বিশ্বাসগত ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা তাকে তাদের হাত থেকে অনবরত রক্ষা করে এসেছি। তিনি আমাদের কাছে সম্মান, মর্যাদা এবং প্রতিরক্ষার মধ্যেই আছেন। তবুও তিনি তোমাদের সঙ্গে মিলিত হতে চাইছেন। এখন তোমরা যদি তার ধর্মে প্রকৃত বিশ্বাসী হয়ে থাকো এবং তার বিরুদ্ধবাদীদের কাছ থেকে তাকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ হও, তবে শোনো, ধর্মপ্রচারের কারণে যে বিপদ ও সংকটের মুখোমুখি তোমরা হবে, তা যদি তোমরা হাসি মুখে বরণ করে নিতে পারো, তাহলে আমার কোনো আপত্তি নেই। তোমরা তাকে তোমাদের সঙ্গে নিয়ে যেতে পারো। তবে মক্কা ছাড়ার পর যদি তাকে আবার ফিরিয়ে দাও, তার পাশে না দাঁড়াও, তাহলে তাকে আর নিতে এসো না। সে নিজের দেশে এবং নিজ গোত্রের মানুষের কাছে সম্মান, মর্যাদা এবং নিরাপত্তার ভেতরেই আছে। তাকে তার মতো থাকতে দাও। আব্বাস রাজিয়াল্লাহু আনহুর বক্তব্য শেষ হলে আমরা বলি, আপনার কথা শুনেছি, হে ইবনে মুত্তালিব। আর আল্লাহর রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনার নিজের এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যেমন ইচ্ছা আমাদের থেকে অঙ্গীকার নিতে পারেন, আমাদের জীবনের বিনিময় হলেও আমরা তা রক্ষা করব। তাদের এই উত্তরই প্রমাণ করে, এই বিশাল দায়িত্ব গ্রহণের জন্য এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিজেদেরকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কতটা সংকল্পবদ্ধ, উদ্যমী, সাহসী ও আন্তরিক। তাদের উত্তর শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্তব্যে পেশ করেন এবং উপস্থিত সবার থেকে বায়াত নেন। সাহাবীরা যেসব বিষয়ে নবীজির সাথে প্রতিজ্ঞাবদ্ধ,
ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আকাবার দ্বিতীয় বায়াতে উল্লেখিত ধারা ও শর্ত সম্পর্কে জাবির রাজিয়াল্লাহু আনহু থেকে বিস্তারিত একটি হাদিস বর্ণনা করেন। জাবির বলেন, আমরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, কোনো বিষয়ের ওপর আমরা আপনার হাতে বায়াত নিচ্ছি। তিনি বলেন, অনুকূল প্রতিকূল সর্বাবস্থায় আমার কথা শুনবে ও মানবে। অভাব বা সচ্ছলতা যে অবস্থায় থাকো না কেন, সম্পদ আল্লাহর রাস্তায় দানে কখনোই কৃপণতা করা যাবে না। ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজের ব্যাপারে নিষেধ করবে। আল্লাহর জন্য যে কোনো কাজে অংশগ্রহণ করতে হবে, এক্ষেত্রে কারো পরোয়া করা যাবে না। তোমাদের কাছে যাওয়ার পর আমাকে সাহায্য সহযোগিতা করবে ও সর্বাত্মক নিরাপত্তা দেবে, যেভাবে নিজের পরিবার ও স্ত্রী সন্তানকে সাহায্য করো ও নিরাপত্তা দাও। বিনিময়ে আল্লাহ তোমাদের জান্নাত দেবেন। তবে ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ কাব রাজিয়াল্লাহু আনহু সূত্রে এ বিষয়ক যে হাদিস বর্ণনা করেছেন, সেখানে কেবল এখানকার শেষ ধারাটি আছে। সেই হাদিসটির বিবরণ হচ্ছে, কাব রাজিয়াল্লাহু আনহু বলেন, আব্বাস রাজিয়াল্লাহু আনহুর বক্তব্যের পর যখন আমরা আন্তরিকভাবে আমাদের সিদ্ধান্ত জানাই, তখন আল্লাহর রাসূল কথা বলা শুরু করেন। প্রথমে তিনি কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করেন, আমাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন এবং দ্বীনের ব্যাপারে আমাদের অনুরাগী করে তোলেন। তারপর বলেন, তোমরা যেভাবে নিজেদের স্ত্রী সন্তানদের রক্ষা করো, সেভাবে আমাকেও রক্ষা করবে। এর ওপরই আমি তোমাদের থেকে বায়াত গ্রহণ করছি। বারা ইবনে মারুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলেন, ওই সত্তার কসম করে বলছি, যিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন, আপনাকে আমরা ঠিক সেভাবেই রক্ষা করব, যেভাবে আমাদের পরিবার পরিজনকে রক্ষা করি। হে আল্লাহর রাসূল, মেহেরবানি করে আপনি আমাদের বায়াত নিন। আমরা অকুতোভয় যোদ্ধা জাতি, প্রজন্মের পর প্রজন্ম ধরে সমরশাস্ত্রে ও রণকৌশলে আমরা পারদর্শিতা দেখিয়ে আসছি। বারার কথার মাঝখানে আবু হাইসাম ইবনে তিহান বলে ওঠেন, হে আল্লাহর রাসূল, মদিনার ইহুদিদের সঙ্গে আমাদের কিছু চুক্তি আছে, আমরা সেই চুক্তিগুলো এখন ভেঙে ফেলছি। পরবর্তী সময়ে যখন আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন, আপনি আমাদের ফেলে রেখে আবার নিজের গোত্রের কাছে ফিরে যাবেন না তো? নবীজি তার কথা শুনে মৃদু হেসে বলেন, আমি তোমাদের সঙ্গে থাকব, তোমরা আমার, আমি তোমাদের। তোমরা যার বিরুদ্ধে লড়াই করবে, আমিও তাদের বিরুদ্ধে লড়াই করব। তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে, আমিও সন্ধি করব তাদের সঙ্গে। বায়াতের ঝুঁকি এবং সাহাবীদের গুরুত্ব। বায়াতের শর্ত ও ধারা নিয়ে আলোচনা শেষ হলে দ্বিপাক্ষিক চুক্তি শুরু হয়। এ সময় নবুয়তের একাদশ ও দ্বাদশ বছরের হজ মৌসুমে যারা নবীজির হাতে বায়াত গ্রহণ করেছিলেন, তাদের মধ্য থেকে দুজন মুসলিম দাঁড়িয়ে যান। এই চুক্তির কারণে ভবিষ্যতে আরও কী সংকট তৈরি হতে পারে, সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করেন, যাতে উপস্থিত সবাই নিজেদের কাঁধে চাপিয়ে নিতে যাওয়া দায়িত্বের গুরুভার উপলব্ধি করতে পারেন এবং সেজন্য ভবিষ্যতে যে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যাওয়া লাগতে পারে, তার জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন। এসব দিক বিবেচনায় না নিয়ে এটাকে সাধারণ কোনো চুক্তি মনে করলে পরে আক্ষেপ করা লাগতে পারে। তারা দুজনেই বেশ জোর দিয়ে বিষয়টি সবাইকে বুঝিয়ে বলেন। ইবনে ইসহাক বলেন, লোকেরা বায়াতের জন্য সমবেত হলে আব্বাস ইবনে উবাদা ইবনি নাদালা সবাইকে ডেকে বলেন, তোমরা কি জানো এই বায়াতের পরিণতি কি হবে? তোমরা কিন্তু জেনে বুঝেই পুরো আরব জাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করছ। তোমাদের মধ্যে যদি এই ভয় থাকে, তোমাদের সম্পদ লুণ্ঠিত হবে, তোমাদের অভিজাত মানুষেরা বিপন্ন হবে, এমনকি তোমরা নিজেদের ভূমি থেকে উচ্ছেদ হতে পারো, তাহলে তোমরা বায়াতের জন্য হাত বাড়িয়ে দিও না। এমনটা করলে তোমরা দুনিয়া ও আখিরাত দুটোই হারাবে। আর যদি জানমালের পরোয়া না করে তোমরা এই নতুন বার্তার গুরুভার নিতে পারো, তবে আল্লাহ কসম করে বলছি, এই বায়াত তোমাদের দুনিয়া ও আখিরাত উভয় জগতের সফলতা নিয়ে আসবে। আব্বাস ইবনে উবাদার কথা শেষ হলে উপস্থিত লোকেরা বলেন, আমরা জানি আমাদের সম্পদ নষ্ট হবে, নেতৃস্থানীয় অনেক ব্যক্তির জীবনও বিপন্ন হতে পারে, তবু আমরা জেনে শুনেই এই বায়াত গ্রহণ করছি। আমরা যদি এই ওয়াদা বাস্তবায়ন করি, তাহলে আমরা এর বিনিময়ে কি পাব? নবীজি বলেন, জান্নাত। তারা এই উত্তর শুনে নবীজিকে হাত বাড়াতে অনুরোধ করেন। তারপর তার হাতে হাত রেখে সবাই বায়াত গ্রহণ করেন। জাবির রাজিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের হাতে বায়াত নিতে যাচ্ছি। এমন সময় আসাদ ইবনে জুরারা, যিনি ছিলেন আগত ৭০ জন মানুষের ভেতর সর্বকনিষ্ঠ, আল্লাহর রাসূলের হাত ধরে ইয়াসরিববাসীকে বলতে থাকেন, হে ইয়াসরিববাসী, এখনও সময় আছে, একটু ভেবেচিন্তে অগ্রসর হও। আমরা এত দূর পথ পাড়ি দিয়ে এখানে এসেছি কারণ আমরা হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করি তিনি আল্লাহর প্রেরিত রাসূল। আমাদের সঙ্গে তার মদিনায় যাওয়ার অর্থই হচ্ছে পুরো আরবের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করা এবং নিজেদের জীবন, সম্পদ ও আবাসভূমি নিয়ে বিপদে পড়া। তোমরা যদি এসব কিছু মেনে নিতে পারো, তাহলে আল্লাহর রাসূলকে তোমাদের সঙ্গে নাও। অবশ্যই এর প্রতিদান তোমরা আল্লাহ তাআলার কাছে পাবে। আর যদি নিজেদের প্রাণ ও সম্পদ নিয়ে ভয়ে থাকো, তাহলে এখনই ভিন্ন সিদ্ধান্ত নাও। মদিনায় গিয়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চেয়ে এখনই এটা সুরাহা হয়ে যাওয়া ভালো।
এতে পরকালে আল্লাহর কাছে খোঁড়া একটা অজুহাত অন্তত দাঁড় করাতে পারবে নবীজির হাতে যারা বায়াত হলেন। বায়াতের শর্ত এবং সেগুলোর সম্ভাবে ঝুঁকি নিয়ে বিস্তর আলাপ আলোচনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফার মাধ্যমে বায়াত নিতে শুরু করেন। জাবির রাজিয়াল্লাহু আনহু বলেন, আসাদ ইবনে জুরারা সতর্কীকরণ বক্তব্যের পর তাকে উদ্দেশ্য করে লোকজন বলে, এবার তুমি হাত সরাও, আমাদের বায়াত নিতে দাও। আল্লাহর কসম করে বলছি, আমরা এই বায়াত ছাড়ব না। আল্লাহর রাসূলের হাতে আমরা অঙ্গীকার করবই করব। আসাদ বুঝতে পারলেন এরা ভেবেচিন্তেই আল্লাহর রাসূলের হাতে হাত রাখছে এবং মানসিকভাবেও যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত আছে। ইয়াসরিবের লোকজন কি বাস্তবিক অর্থেই বায়াত নিচ্ছে নাকি খানিকটা জোশ ও আবেগের ঝোঁকে সিদ্ধান্ত নিচ্ছে, সে ব্যাপারে তার নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল। মূলত তার সহযোগিতায় ইয়াসরিবে ইসলামের প্রচার প্রসার ঘটে। মুসাব ইবনে উমাইর তার বাড়িতেই মেহমান ছিলেন, তার ঘরে অবস্থান করেই দাওয়াতের কাজ পরিচালনা করতেন তিনি। আজকে যারা নবীজির হাতে হাত রেখে বায়াত নিচ্ছে তাদের বড় পথ প্রদর্শক তিনি। এ যাত্রায় তিনি সবার আগে বায়াত নেন। দ্বিতীয় বায়াতে সবার আগে নবীজির হাতে হাত রাখেন আবু উমামা আসাদ ইবনে জুরারা, তারপর অন্যদের বায়াত শুরু হয়। আমরা একে একে দাঁড়াই। নবীজি আমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেন এবং পরকালে জান্নাত লাভের সুসংবাদ দেন। এই কাফেলায় 2 জন নারীও ছিলেন। নবীজি তাদের কাছ থেকে কেবল মৌখিক বায়াত গ্রহণ করেন, তিনি তাদের সঙ্গে কোনো রকমের মুসাফা করেননি। শুধু তাই নয়, নবীজি কখনোই কোনো পরনারীর সঙ্গে হাত মেলাননি। 12 জন আমির নির্বাচন। বায়াত প্রদান শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতদের মধ্য থেকে 12 জন ব্যক্তি নির্বাচন করেন যারা নিজ সম্প্রদায়ে বায়াতের এই দফাগুলো বাস্তবায়নে সচেষ্ট থাকবেন, দিন প্রচারের ক্ষেত্রে সব ধরনের বাধা বিপত্তি দূর করবেন এবং মুসলিমদের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করে যাবেন। সেই মজলিসেই 12 জন ব্যক্তিকে নির্বাচন করা হয়, যাদের 9 জন খাজরাজের আর 3 জন আউসের। তারা হলেন খাজরাজদের আমির 1 আসাদ ইবনে জুরারা, 2 সাদ ইবনে রবি ইবনি আমর আর রাহিকুল মাকতুম, 3 আবদুল্লাহ ইবনে রাওয়াহা ইবনি সালাবা, 4 রাফি ইবনে মালিক ইবনি আজলান, 5 বারা ইবনে মারুর ইবনি শাখার, 6 আবদুল্লাহ ইবনে আমর ইবনি হারাম, 7 উবাদা ইবনে সামিত ইবনি কাইস, 8 সাদ ইবনে উবাদা ইবনি দুলাইম, 9 মুনজির ইবনে আমর ইবনি খুনাইস। আউসদের আমির 10 উসাইদ ইবনে হুদাইর ইবনি সাম্মাক, 11 সাদ ইবনে খাইসামা ইবন হারিস, 12 রিফা ইবনে আব্দুল মুনজির ইবনি জুবাই। এদের নির্বাচন করার পর নবীজি জিম্মাদার হিসেবে এদের থেকে আলাদা একটি প্রতিশ্রুতি নেন। তিনি বলেন, ঈসা ইবনে মারিয়ামের সঙ্গীরা যেমন জিম্মাদার ছিলেন, তোমরাও তেমনি আমার পক্ষ থেকে ইয়াসরিবের জিম্মাদার, আর আমি গোটা উম্মতের জিম্মাদার। তারা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমরা জিম্মাদারি বুঝে নিলাম, শয়তান সব কিছু ফাঁস করে দিল। আকাবার গিরিপথের গোপন বৈঠক তখন শেষের দিকে। সবাই নিজ নিজ গন্তব্যে চলে যাবে, এমন সময় এক শয়তান টের পেয়ে যায়। সে বুঝতে পারে এত কম সময়ে কুরাইশ নেতাদের ঘুম থেকে তুলে এনে এখানকার সবাইকে হতে করা অসম্ভব। তাই একটি পাহাড়ে দাঁড়িয়ে সে গগনবিদারী চিৎকার জুড়ে দেয়, যারা ঘরে শুয়ে আছে, শোনো, তোমরা কি মুহাম্মদ ও তার সঙ্গী বেদিনদের খবর জানতে চাও? ওরা তোমাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ষড়যন্ত্রের জাল বুনছে। নবীজি চিৎকার শুনেই শয়তানটাকে চিনে ফেলেন। সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, এ হচ্ছে আকাবার শয়তান। তারপর শয়তানকে সম্বোধন করে বলেন, শোনো, আল্লাহর শত্রু, তোকে আমি দেখে নেব। এরপর তিনি সবাইকে দ্রুত সেই স্থান ত্যাগ করে যার যার জায়গায় চলে যেতে বলেন। জিহাদের জন্য মানসিক প্রস্তুতি। শয়তানের ঘোষণা শোনার পর আব্বাস ইবনে উবাদা ইবনি নাদালা নবীজিকে প্রস্তাব দেন, আপনাকে যিনি সত্যসহ পাঠিয়েছেন তার শপথ করে বলছি, আপনি যদি আমাদের হুকুম দেন তাহলে আগামীকালই আমরা কুরাইশদের এফর করে দেব। জবাবে নবীজি বলেন, এরকম কোনো নির্দেশ আমি এখন পর্যন্ত পাইনি, তাই এই হুকুম আমি তোমাদের দিতে পারি না। তোমরা নিজেদের অবস্থানস্থলে চলে যাও। নির্দেশ অনুসারে তারা নিজ নিজ তাঁবুতে গিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে দেখেন অপূর্ব সুন্দর এক সকাল তাদের স্বাগত জানাচ্ছে। দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে সে রাতেই কুরাইশদের কাছে এই গোপন বৈঠকের খবর পৌঁছে যায়। শুনে রাগে ক্ষোভে তারা ফেটে পড়ছিল। দুঃখে চৈতন্য হারিয়ে ফেলার উপক্রম তাদের। এই বায়াতের কারণে ভবিষ্যতে তাদের ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি ও সম্পদের ওপর কীরকম প্রভাব পড়তে পারে তার হিসেব করতে সময় লাগে না কারো। সকাল হতে না হতেই তাই কুরাইশ নেতারা হন্তদন্ত হয়ে ছুটে যায় ইয়াসরিবের দায়িত্বশীলদের তাঁবুর দিকে। উদ্দেশ্য, তারা যে চুক্তি করেছে সে ব্যাপারে তাদের কঠোরভাবে হুঁশিয়ার করা। গন্তব্যে পৌঁছেই শুরু হয় তাদের ভূমিকাহীন হুঙ্কার, হে খাজরাজবাসী, আমরা জানতে পেরেছি কোনো এক গোপন বৈঠকে তোমরা মুহাম্মাদের সাথে মিলিত হয়েছ। তোমরা কি আমাদের সামনে দিয়ে তাকে তোমাদের সঙ্গে নিয়ে যাবে?
তোমরা নাকি তার কাছে আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ। আমরা কোনোভাবেই চাই না তোমাদের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ হোক। আকাবার বৈঠক যেহেতু গোপনে রাতের অন্ধকারে হয়েছে, তাই কাফেলার খাজরাজি মুশরিকরাও এই ব্যাপারে কিছুই জানত না। ফলে কুরাইশদের অভিযোগ শোনামাত্রই তারা আল্লাহর কসম করে তাদের দাবিকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর কসম করে বলছি, এমন কিছু আমরা জানি না। আপনাদের বোধ হয় কোথাও ভুল হচ্ছে। কুরাইশরা এবার বিষয়টি নিয়ে আবদুল্লাহ ইবনে উবাই ইবনি সালুলের কাছে যায়। সে বলে, এটা ভুল কথা, এমনটা হওয়ার কথাই না। আমার সম্প্রদায় এমন কিছু করতেই পারে না। যদি কিছু করতই তবে অবশ্যই আমার সাথে পরামর্শ করত, সেটা না হলেও ঘটনাটা অন্তত জানতে পারতাম। এভাবে যখন জেরা চলছিল তখন এ ব্যাপারে কিছুই জানে না এমন একটা ভাব ছিল খাজরাজি মুসলিমদের চেহারায়। একটুখানি মুখ চাওয়াচাওয়ি করে সবাই নীরব দর্শকের ভূমিকায় থাকেন। হ্যাঁ বা না কিছুই বলে না তারা। মক্কায় আগত খাজরাজ সম্প্রদায়ের সঙ্গে কথা বলার পর কুরাইশনে তারা বিশ্বাস করতে বাধ্য হয় এমন কোনো কিছুই আসলে ঘটেনি। ফলে ঘটনার সত্যতা উদ্ঘাটনে ব্যর্থ হয়ে ফিরে যায় তারা। অবশেষে সবাই নিরাপদ। প্রথম দফায় সংবাদের সত্যতা নিশ্চিত করতে ব্যর্থ হলেও কুরাইশদের দ্বিধা কাটছিল না গতরাতের সংবাদটি সত্য নাকি মিথ্যা নিশ্চিত হতে পারছিল না তারা। তাই জনে জনে তদন্ত করছিল। পুরো মক্কা শহরে নেমে পড়েছিল অনুসন্ধানী দল। অবশেষে নিশ্চিত হওয়া গেল সংবাদ সত্যি। মিনার কাছে আকাবায় সেই বৈঠক হয়। সেখানে ইয়াসরিবের কিছু লোক থেকেও মুহাম্মদ বায়াত নেয়। কিন্তু ততক্ষণে বহু দেরি হয়ে গেছে। হাজিরা বেরিয়ে পড়েছে নিজেদের গন্তব্য। তাই কালবিলম্ব না করে তারা ঘোড়া ছুটিয়ে ইয়াসরিবের লোকেদের পিছু নিতে শুরু করে। দূরদিগন্তে শেষ পর্যন্ত সাদ ইবনে উবাদা এবং মুনুজির ইবনে আমরকে দেখতে পাওয়া যায়। তাদের ধরার জন্য মরিয়া হয়ে পড়ে কুরাইশের লোকজন। মুনুজির পালাতে সক্ষম হলেও ধরা পড়ে যান সাদ। তার নিজের বাহনের রশি দিয়ে তাকে বেঁধে মক্কায় নিয়ে আসা হয়। তারা তাকে অমানসিক নির্যাতন করে এবং টেনে হিঁচড়ে নিয়ে আসে। মক্কার দুই ব্যবসায়ী মুতিম ইবনে আদি ও হারিস ইবনে হারাম ইবনি উমাইয়ার ব্যবসায়ী কাফেলাকে সাদ মদিনার পথে সুরক্ষা দিত। তাই তারা এগিয়ে এসে তাকে মুক্ত করে দেন। এদিকে ইয়াসরিবে পৌঁছে আনসাররা সলা পরামর্শ শুরু করেন কিভাবে তাদের ছাড়িয়ে আনা যায়। এরই মাঝে দেখা গেল সাদ ফিরে আসছেন। তার ফিরে আসার মধ্য দিয়ে মদিনার সকল হজযাত্রী নিরাপদে ঘরে ফিরে আসে। এই দ্বিতীয় বায়াতটি ইতিহাসে আলাকাবাতুল কুবরা বর বায়াত নামে পরিচিত। ভালোবাসা, সহযোগিতা ও সহমর্মিতার আবেগঘন একটি পরিবেশে ঐতিহাসিক আকাবার বায়াত সংঘটিত হয়। মক্কার দুর্বল মুসলিমদের করুণ অবস্থা দেখে তারা মানসিকভাবে বেশ আঘাত পায়। এই দিনই ভাইদের প্রতি তাদের ভালোবাসা দ্বিগুণ হতে থাকে। তাদের ওপর অবর্ণনীয় জুলুমের চিত্র দেখে মদিনায় এসে তারা তাদের জন্য কিছু করার চিন্তা শুরু করে। কেবল মহান আল্লাহর ভালোবাসা এবং তার রাসূলের ভালোবাসার কারণে তাদের প্রতি নিঃস্বার্থ একটা প্রীতি জায়গা করে নেয় তাদের মনে। তাদের এই প্রীতি ভালোবাসা নিছক ক্ষণস্থায়ী কোনো মনের আকর্ষণ থেকে ছিল না, যা কালের স্রোতে ঘটনার পালাবর্তনে হারিয়ে যাবে। মহান আল্লাহ ও তার রাসূলের প্রতি অনড় বিশ্বাস ও ঈমানই ছিল এই ভালোবাসার মূল উৎস ও ঝর্ণামুখ। এই ঈমান এমনই শক্তিশালী যা পৃথিবীর কোনো পরাশক্তি বা অত্যাচারী কাউকেই পরোয়া করে না। এই ঈমানের ঝড় যখন বইতে শুরু করে তখন অত্যাচারীর মসনদ নিমিষেই নাস্তানাবুদ হয়ে যায়। এই ঈমানের বল ও শক্তিতেই যুগের পাতায় মুসলিমরা নিজেদের অমর করে রেখেছে এবং বিশ্ব ইতিহাসে এমন অবদান রাখতে সক্ষম হয়েছে যা এর আগে কোনো জাতির পক্ষে সম্ভব হয়নি, এমনকি ভবিষ্যতেও কোনো দিন সম্ভব হবে না। হিজরতের সূচনা। দ্বিতীয় আকাবা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আর এরই মধ্য দিয়ে সূচনা হয় নতুন এক রাষ্ট্রের। কুফর শিরকের বিশাল এই মরুভূমির এক টুকরো জমিতে গড়ে উঠবে শিরকমুক্ত সমাজ, যা আল্লাহর ইবাদত করার জন্য হবে সবচেয়ে উপযুক্ত ভূমি। ইসলামের দাওয়াতের সূচনাকাল থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় অর্জন এটিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূমির উদ্দেশ্যে হিজরত করার জন্য মুসলিমদের নির্দেশ প্রদান করেন। হিজরত এক অবর্ণনীয় বিসর্জনের নাম। প্রাণ, সম্পদ ও ভবিষ্যৎকে কুরবানি করার নাম হিজরত। যারা হিজরত করছিলেন তারা নিজেদের ঘরবাড়ি, সম্পদ তো বিসর্জন দিচ্ছিলেনই, অন্যদিকে ইয়াসরিবে যাওয়ার পথে যে কোনো সময় কাফিরদের হাতে ছিল প্রাণনাশের ভয়। দুরু দুরু বক্ষে এক অজানা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছিলেন তারা। মক্কা ছাড়ার পর অনবরত শঙ্কার মধ্যে দিয়েই রাতের গভীরে পরিবারসহ পাড়ি দিতে হবে এক বিশাল মরুপথ। সবকিছু জেনেই মুসলিমরা নবীজির নির্দেশে হিজরত করেন। মক্কা ছেড়ে বেরিয়ে পড়েন ইয়াসরিবের উদ্দেশ্যে। মুশরিকরা সম্ভাব্য বিপদ চিন্তায় তাদের যাত্রাপথে নানা প্রতিবন্ধকতা তৈরি করতে শুরু করে। কিছু ঘটনা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। ১. আবু সালামা ছিলেন প্রথম হিজরতকারীদের একজন। ইবনে ইসহাক বলেন, আকাবার দ্বিতীয় বায়াতের ১ বছর আগে তিনি ইয়াসরিবে হিজরত করেন। তাকে তার স্ত্রী ও সন্তান মক্কায় রেখে একাকী চলে যেতে হয়েছিল।
তিনি ইয়াসরিবের উদ্দেশ্যে যখন রওনা হবেন তখন তার স্ত্রীপক্ষের আত্মীয় স্বজন বলল, তুমি স্বাধীন মানুষ, তোমার উপর আমাদের কোনো অধিকার নেই, তবে আমাদের মেয়েকে তোমার সঙ্গে ওই দূরদেশে যেতে দেব না। এই অজুহাত দেখিয়ে তার স্ত্রীকে তার সঙ্গে যেতে না দিয়ে মক্কায় আটকে রাখা হয়। তাদের কর্মকাণ্ডে আবু সালামার আত্মীয় স্বজনরাও বেশ চটে যায়। তারাও বলে ওঠে, তোমরা আবু সালামার স্ত্রীকে রেখে দিয়েছ, আমরাও তার সন্তান তোমাদের দেব না। দুপক্ষের ধস্তাধস্তি ও টানাটানি করতে করতে তাদের থেকে ছেলের হাত ছুটে যায় এবং আবু সালামার আত্মীয়রা ছেলেকে নিয়ে যায়। এমন পরিস্থিতিতে আবু সালামা একাই রওনা হয়ে যান। স্বামী ও সন্তান হারিয়ে উম্মু সালামা তখন দিশেহারা। প্রতিদিনই তিনি আবুতাহে গিয়ে সারা সকাল কেঁদে কেঁদে সন্ধ্যায় ফিরতেন। এভাবে 1 বছর চলে যায়। তার অবস্থা দেখে এক আত্মীয়ের মায়া হয়। তিনি গোত্রের লোকদের বলতে শুরু করেন, এর জন্য কি তোমাদের একটুও দয়া হয় না? ছেলে সন্তান হারিয়ে কান্না করতে করতে ও তো মরেই যাবে, ওকে ছেড়ে দাও। তারা তাকে ছেড়ে দেয়। আবু সালামার আত্মীয়রাও তার ছেলেকে ফিরিয়ে দেয়। ছেলেকে সাথে নিয়ে উম্মু সালামা মদিনার উদ্দেশ্যে রওনা হন। মক্কা থেকে মদিনার দূরত্ব 500 কিলোমিটার। ছোট্ট ছেলেকে নিয়ে তিনি একাই বের হয়ে পড়েন। পথে তানিম নামক স্থানে দেখা হয় উসমান ইবনে তালহা ইবনি আবি তালহা সঙ্গে। তার অবস্থা জানতে পেরে তিনি তাকে মদিনায় পৌঁছে দেন। কুবার বসতি চোখে পড়লে তিনি তাকে বলেন, তোমার স্বামী এখানেই আছেন, আল্লাহর নাম নিয়ে যাও, আল্লাহ তোমার সহায় হন। তিনি তাকে পৌঁছে দিয়ে মক্কায় ফিরে আসেন। 2 সুহাইব হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। তাকে দেখে কুরাইশেরা বলল, যখন তুমি আমাদের কাছে এসেছিলে তুমি ছিলে নিঃস্ব, তোমার কোনো সম্পদ ছিল না, এখানে ব্যবসা করে অর্থ সম্পদ কামিয়ে এখন সবকিছু নিয়ে চলে যাবে। আল্লাহর কসম, এত সহজে তুমি যেতে পারবে না। তখন সুহাইব তাদের কাছে একটি প্রস্তাব দেন, আমি যদি আমার ধন সম্পদ তোমাদের দিয়ে দিই তাহলে কি আমাকে যেতে দেবে? তারা এই প্রস্তাব মেনে নেয়। তিনি তার সমস্ত সম্পদ তাদের দিয়ে মদিনার দিকে রওনা হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানতে পেরে বলেন, সুহাইব এই লেনদেনে লাভবান হয়েছে। এমন লাভজনক চুক্তি খুব কম মানুষই করতে পারে। 3 মদিনায় হিজরতের উদ্দেশ্যে উমর ইবনেল খাত্তাব, আয়াশ ইবনে আবি রবিয়া ও হিশাম ইবনেল আস ইবনি ওয়াইল একত্রে একটি স্থান নির্বাচন করেন। ভোরবেলা সেখান থেকেই মদিনার উদ্দেশ্যে রওনা করার পরিকল্পনা করেন তারা। উমর ও আয়াশ যথাসময়ে উপস্থিত হতে পারলেও হিশাম এসে পৌঁছতে পারেননি। তিনি পথিমধ্যে কুরাইশদের হাতে ধরা পড়ে যান। উমর ও আয়াশ রওনা করেন। মদিনায় প্রবেশের আগে তারা যখন কুবা নামক স্থানে অবস্থান করছিলেন তখন আবু জাহল ও তার আপন ভাই হারিস তাদের কাছে আসে। তারা 2 সহোদর ও আয়াশ ছিলেন বৈপিত্রে ভাই, অর্থাৎ একই মায়ের গর্ভে ভিন্ন ভিন্ন পিতার ওরসে তারা জন্মগ্রহণ করেছেন। আয়াশ ছিলেন খুবই মাভক্ত, আর এই সুযোগটাই নেয় আবু জাহল আর হারিস। তারা তাকে বলল, তোমার মা কসম করেছেন তোমাকে না দেখা পর্যন্ত তিনি আর কখনো চুল আঁচড়াবেন না, এমনকি রোদে পুড়বেন তবু কোনো দিন ছায়াতে যাবেন না কি? তখন আয়াশের মন হু হু করে কেঁদে ওঠে। উমর তার অবস্থা দেখে বললেন, আয়াশ, এরা তোমাকে ধোঁকা দেওয়ার জন্য এখানে এসেছে, তোমাকে দিন থেকে সরিয়ে দেওয়াই ওদের মূল লক্ষ্য, তাদের ব্যাপারে সতর্ক হও। শোনো ভাই, তোমার মায়ের মাথায় যদি উকুন বেড়ে যায় তাহলে তিনি এমনিতেই চুল আঁচড়াবেন, আর মক্কার এই প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে একটা সময় ঠিকই ছায়াতে যেতে বাধ্য হবেন। তাই এসব নিয়ে অত দুশ্চিন্তার কিছু নেই ভাই। কিন্তু আয়াশ উমরের কথা কানে নিল না। সে মায়ের কসম ভাঙানোর জন্য তখনই রওনা হয়ে গেল। উমর তার অবস্থা দেখে বললেন, তুমি যেহেতু যেতেই চাচ্ছ তবে আমি আর বাধা দিচ্ছি না, তুমি আমার উটনীটা নিয়ে যাও, এটা খুবই ভালো জাতের এবং বেশ বাধ্য বটে। ওদের আচার আচরণ যদি সন্দেহজনক মনে হয় তাহলে দ্রুত সরে আসবে। আয়াশ উটনীটি নিয়ে তাদের সঙ্গে রওনা করেন। কিছু দূর যাওয়ার পর আবু জাহল তাকে বলে, ভাই, আমার উটের ওপর বেশি চাপ পড়ে গেছে, তুমি কি তোমার পেছনে আমাকে ওঠাবে? আয়াশ তাকে নেওয়ার জন্য উটনীকে বসায়। তারা 2 সহোদরও নিজেদের উট থামিয়ে দেয়। আয়াশের উটনী একটু নিচু হতেই তারা দুজন মিলে তাকে উপর্যুপরি আঘাত করতে শুরু করে এবং নাজেহাল করে ছাড়ে একেবারে, তারপর শক্ত করে বাঁধে। পরদিন ভোরবেলা বাঁধা অবস্থায় তাকে নিয়ে মক্কায় প্রবেশ করে। এরপর উচ্চস্বরে ঘোষণা করে, আমরা আমাদের এই নির্বোধগুলোর সঙ্গে যেমন আচরণ করেছি তোমরাও একই আচরণ করো তোমাদের নির্বোধগুলোর সঙ্গে। মুশরিকেরা কারো হিজরতের কথা শুনতে পারলে কি কাণ্ড ঘটাত তা বোঝার জন্য আমরা 3টি নমুনা ওপরে তুলে ধরলাম। উদাহরণ হিসেবে যাদের কথা এখানে এনেছি তাদের সবাই ছিলেন বিত্তশালী ও ক্ষমতাধর, তবুও তারা কেউই তাদের নির্যাতন থেকে রেহাই পায়নি। এত কিছুর পরও তারা মুসলিমদের হিজরতের ঢল থামাতে পারেনি। নিশ্চিত বিপদের কথা জেনেও মুসলিমরা মক্কা ছেড়ে ইয়াসরিবের পথ ধরেছে।
শুধু নবীজি, আবু বকর ও আলী, এই তিনজন ছাড়া আকাবার বর বায়াতের 2.5 মাস পর মক্কায় আর কোনো মুসলিম ছিল না। অবশ্য তারা ছাড়াও আরও কয়েকজন মুসলিম ছিলেন যাদেরকে মুশরিকরা বন্দী করে রেখেছে। এদিকে নবীজিও হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন, অপেক্ষা করছিলেন আল্লাহর নির্দেশের। আর আবু বকর প্রস্তুতি সম্পন্ন করে অপেক্ষায় ছিলেন নবীজির নির্দেশের। উম্মুল মুমিনিন আয়েশা রাজিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, আমি তোমাদের হিজরতের স্থান দেখতে পেয়েছি, 2টি পাহাড়ের মাঝে খেজুর বৃক্ষ সমৃদ্ধ একটি অঞ্চল। তোমরা মদিনায় হিজরত করো। যারা হাবশার ভূমিতে হিজরত করেছিল তারাও সেখান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন। নবীজির নির্দেশ শুনে আবু বকরও হিজরতের প্রস্তুতি সম্পন্ন করেন। নবীজি তাকে বলেন, একটু অপেক্ষা করো, আল্লাহ আমাকেও নির্দেশ দেবেন মক্কা ছাড়ার। নবীজির কথা শুনে আবু বকর বলেন, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। আপনি কি চান আমি আপনার জন্য অপেক্ষা করব? নবীজি বলেন, হ্যাঁ। আবু বকর নবীজির সঙ্গে যাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকেন। প্রস্তুতি হিসেবে কিনেছেন 2টি উট। দীর্ঘ 4 মাস ধরে সেগুলোর পরিচর্যাও করতে থাকেন তিনি। কুরাইশ নেতাদের এক গোপন বৈঠক। মুসলিমরা একে একে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়। সামান্য যা কিছু সম্বল ছিল সঙ্গে করে অভুক্ত পরিবার ও সন্তান নিয়ে তারা আউস ও খাজরাজের মুসলিমদের আশ্রয় গ্রহণ করে। তাদের পরিকল্পনামাফিক দেশত্যাগ এবং নতুন আবাসে দ্রুত মানিয়ে নেওয়া দেখে মক্কার মুশরিকরা বিচলিত হয়ে পড়ে। তারা তাদের ভবিষ্যৎ আকাশ মেঘাচ্ছন্ন দেখতে পায়। যে কোনো সময় তাদের পৌত্তলিক ধর্মাচার এবং অর্থনৈতিক অবকাঠামোর ভিত্তি ধসে যেতে পারে। এসব ভেবে ভেবে তাদের মধ্যে প্রচণ্ড অস্থিরতা শুরু হয়। তারা ভালোভাবেই জানে মুহাম্মাদের অসাধারণ ব্যক্তিত্ব ও প্রভাব সম্পর্কে, সেই সঙ্গে তার দূরদর্শিতা ও নেতৃত্বগুণ তো আছেই। অন্যদিকে তার অনুসারীদের মাঝে পাহাড়সম দৃঢ়সংকল্প, অবিচলতা ও আত্মত্যাগ। এখন যুক্ত হল আউস ও খাজরাজ গোত্রের সমরশক্তি ও রণকৌশল, যার সামনে তারা টিকে থাকতে পারবে না। আউস ও খাজরাজের মধ্যে দীর্ঘদিনের চলমান গৃহযুদ্ধ শেষ হয়ে গেছে। তাদের মাঝে এখন ভাই ভাই সম্পর্ক। যাবতীয় হিংসা বিদ্বেষ ছুঁড়ে ফেলে সন্ধি ও সম্প্রীতির বন্ধন আবারও দৃঢ় ও মজবুত হয়েছে। তাদের আরেকটা চিন্তার বিষয় হল, কৌশলগত দিক থেকে মদিনার ভৌগোলিক অবস্থান। লোহিত সাগরের পাশ দিয়ে যে বাণিজ্যিক রাস্তাটি ইয়েমেন ও শামকে একসুতোয় বেঁধে রেখেছে তা মদিনা সংলগ্ন। মক্কার ব্যবসায়ীরা এতদিন এই রাস্তা দিয়েই শামের সাথে বছরে প্রায় 2.5 লক্ষ স্বর্ণমুদ্রার লেনদেন করে আসছিল। এটা শুধু মক্কার ব্যবসায়ীদের বাণিজ্যিক হিসেব। এছাড়াও তায়েফবাসী ও অন্যান্য স্থানের লোকেরাও একই রাস্তায় ব্যবসায়িক কাজকারবার পরিচালনা করত। এই পথের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপরই নির্ভর করছে মক্কার কুরাইশদের ব্যবসা বাণিজ্য। তাই সব মিলিয়ে মদিনায় ইসলামের দাওয়াত কেন্দ্র হয়ে ওঠা তাদের জন্য অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক হুমকি হিসেবে দেখা দিয়েছে। তারা ভবিষ্যৎ এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে কার্যকরী মাধ্যম খুঁজতে থাকে। এই বিপদের একমাত্র উৎস ইসলামী দাওয়াতের ঝান্ডাবাহক মুহাম্মদ। তাকে শেষ করে দিতে পারলেই কেল্লাফতে। তাই চিরতরে তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা আঁকতে শুরু করে তারা। নবুয়তের 14 বছরের কথা। 26 সফর অনুসারে 622 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বরই রোজ বৃহস্পতিবার আকাবার বর বায়াতের প্রায় 2.5 মাস পরের ঘটনা। সেদিন সকালে মক্কার দারুন নাদওয়ায় একটি জরুরি অধিবেশন ডাকা হয়। আরবের ইতিহাসে এটি ছিল সবচেয়ে ভয়াবহ অধিবেশন। কুরাইশের প্রতিটি গোত্রের প্রতিনিধি অংশ নেয় এতে। তাদের আলোচ্য বিষয় ছিল ইসলামী দাওয়াতের প্রধান ব্যক্তি মুহাম্মদকে কিভাবে সহজে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় এবং কিভাবে তার আনিত ধর্মের অগ্রযাত্রা রোধ করা যায়। কুরাইশের যে নেতারা এই অধিবেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছিল তাদের বিশিষ্ট জনদের নাম এখানে তুলে ধরা হলো। 1. আবু জাহল ইবনে হিশাম বনু মাকজুম। 2. জুবাইর ইবনে মুতিম তুয়াইমা ইবনে আদি হারিস ইবনে আমির বনু নাফাল ইবনে আব্দি মানাফ। 3. রবিয়ার 2 ছেলে সাইবা ও উতবা আবু সুফিয়ান ইবনে হারব বনু আব্দি শামস ইবনি আব্দি মানাফ। 4. নজর ইবনেল হারিস। এই সেই লোক যে আল্লাহর রাসূলের উপর সালাতরত অবস্থায় উটের নাড়িভুড়ি ছুঁড়ে মেরেছিল, বনু আব্দিদ্দার। 5. আবুল বাক্তারি ইবনে হিশাম জামা ইবনেল আসওয়াদ ও হাকিম ইবনে হিজাম বনু আসাদ ইবনি আব্দিল উজ্জা। 6. হাজ্জাজের 2 পুত্র নাবিহ এবং মুনাব্বি বনু শাহম। 7. উমাইয়া ইবনে খালফ বনু জুমাহ। অধিবেশনের নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হয়। ইবলিসও সেখানে হাজির হয় একজন সম্ভ্রান্ত বৃদ্ধের আকৃতি নিয়ে। তার পরনে ছিল আরবীয় জুব্বা। সে সভাকক্ষের দরজায় দাঁড়িয়ে অনুমতি চায়। উপস্থিত কেউ তাকে চিনতে না পেরে জিজ্ঞেস করেন, জনাব, আপনাকে তো চিনতে পারলাম না। সে বলে, আমি নাজদের একজন বৃদ্ধ মানুষ। তোমাদের উদ্দেশ্যের ব্যাপারে আমি অবগত। এখানে এসেছি তোমাদের পরামর্শ সভায় যোগ দিতে। হতে পারে আমার কোনো অভিমত ও অভিজ্ঞতা তোমাদের কাজে আসবে। তার বক্তব্য শুনে উপস্থিতরা বলে, আপনি চাইলে ভেতরে আসতে পারেন। নবীজিকে হতের পরিকল্পনা।
সভা শুরু হয়। আগামী দিনের অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিপত্তির সংকট থেকে উত্তরণের পথ নিয়ে সবাই যার যার মতামত পেশ করতে থাকে। আলোচনা গড়াতে গড়াতে দীর্ঘ সময় পার হয়ে যায়। আবুল আসওয়াদ মতামত দেন, তাকে দেশ থেকে তাড়িয়ে দিই, কোথাও গিয়ে মর না বাঁচল, সেটার কোনো পরোয়া না করলেই হয়। সে এখানে থাকলে দিন দিন সমস্যা ঘনীভূত হতে থাকবে, আর নির্বাসনে গেলে মক্কার অবস্থা আগের মতো হয়ে উঠবে। তখন নাজদের ছদ্মবেশী ইবলিস বলে ওঠে, এটা কোনো ভালো কাজ হবে না। আরে তোমরা কি তার কথার মাধুর্য, অমায়িক ব্যবহার এবং অসাধারণ ব্যক্তিত্বের কথা ভুলে গেছ? তাকে যদি এভাবে ছেড়ে দাও তাহলে সে যেখানেই যাবে সেখানেই তার দল ভারী করবে। তারপর তার নতুন সহচরদের নিয়ে তোমাদেরকে তোমাদের দেশের মাটিতেই পিষে ফেলবে, নেবে এতদিনের প্রতিশোধ। আবুল বাক্তারি বললেন, তাকে একটা লোহার খাঁচায় আবদ্ধ করে রাখা যায়। মৃত্যুর আগে সে এই বন্দিদশা থেকে কোনোভাবেই যেন মুক্তি না পায়, সেটা নিশ্চিত করতে হবে। ইবলিস এবারও আপত্তি জানায়, এই প্রস্তাবও তেমন একটা কার্যকরী মনে হচ্ছে না। তাকে যদি কারারুদ্ধ করা হয় তাহলে তার অনুসারীরা দিন দিন বাড়তে থাকবে। তারপর তারা একসময় আমাদের উপর হামলা করে তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। তখন তার নেতৃত্বে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। কারো কাছে কি এটা ছাড়া অন্য কোনো প্রস্তাব আছে? এই দুটি মতো যখন প্রত্যাখ্যাত হয় তখন অন্তর কাঁপানো জঘন্য এক প্রস্তাব পেশ করে আবু জাহল, কিন্তু সভাসদদের সবাই সেটা এক বাক্যে মেনে নেয়। সে ভূমিকা টেনে বলতে শুরু করে, আল্লাহর কসম, আমার মাথায় এমন একটি পরিকল্পনা এসেছে যেটা তোমাদের কারো মাথায় আসেনি। আমি বলি কি, মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে তাগড়া যুবক নিয়ে একটা দল গঠন করব, সবার হাতে থাকবে ধারালো তলোয়ার। তারপর সবাই একসঙ্গে তার ঘরে প্রবেশ করবে, একযোগে তার উপর হামলা চালিয়ে মেরে ফেলবে তাকে। এমনটি করার কারণ হচ্ছে, এই হতের দায় তখন মক্কার প্রতিটি গোত্রের কাঁধে সমানভাবে পড়বে। তারপর তার গোত্র বনু আব্দি মানাফ চাইলেই সবার বিরুদ্ধে যুদ্ধে নামতে পারবে না, তাই তারা রক্তপণ চাইতে বাধ্য হবে। আমরা সবাই মিলে রক্তপণ দিয়ে দেব। আবু জাহলের প্রস্তাব শুনে নাজদের সেই ছদ্মবেশী বৃদ্ধ ওরফে ইবলিস বলে ওঠে, এটাই সবচেয়ে উত্তম প্রস্তাব, এর চেয়ে ভালো মতো আর হতে পারে না। দারুণ নাদোয়ার সবাই আবু জাহলের এই অন্যায় মতটি নির্দ্বিধায় মেনে নেয়। তাৎক্ষণিকভাবে তারা এই সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেয় এবং অধিবেশন সমাপ্ত হয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, 12তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। 13তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।